হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি মালদাতে আমার নিজের বাড়িতে রয়েছি এবং আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েছে অভিজিৎ পঞ্চানন্দপুর থেকে প্রায় 28 কিলোমিটার দূর থেকে এসেছে আমার সাথে দেখা করতে। থ্যাংক ইউ অভিজিৎ তার জন্য। অভিজিতের একটা বিশেষ ব্যাপার নিয়ে আমি তোমাদের সাথে গল্প করতে এলাম যে অভিজিৎ এবারে এসবিআই ক্লার্ক প্রিলিমসের পরীক্ষা দিয়েছিল এবং সে ইংরেজিতে 30-27 পেয়ে এসেছে। এবং এই জন্যই আমি অভিজিৎকে জিজ্ঞাসা করবো এবং তোমাদের জন্য ব্যাপারটা খুব ফ্রুটফুল হবে। অভিজিৎ, কী করে এটা তুমি পেলে? মানে 30-27 তুমি প্রথমবার এবার এসবিআই ক্লার্ক প্রিলিমস দিয়েছো, তো তুমি প্রথমবারই 30-27 কী করে ইংরেজি তুললে? সবার কাছেই ইংরেজিটা খুবই শক্ত বলে মনে হয়। প্রথমে আমি বলবো এই বইটা যেটা আছে, এই বইটা আমি অনেকবার মানে 4বার আমি করেছি, রিভাইজ করে রিভাইজ করেছি। আর রিভাইজ করেছি আর প্লাস আপনার কথা মতো আমি প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে বলেছেন আপনি আপনার কথা মতো কাজ করেছি, তাই জন্য আমার সম্ভব হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেকে কি করে যে ইংরেজি যে ভোক্যাব মুখস্থ হচ্ছে না, সবাই ভয় পেয়ে গেছে, ঠিক আছে? তো তাদের জন্য তুমি কি বলবে যে ভোক্যাবটাকে একদম ইজিলি কি করে আমি হাতে আনবো? একটা ভোকাবকে নিয়ে নিজের মতো করে সেন্টেন্স তৈরি করে নিতে হবে, তাহলে সম্ভব হবে। আচ্ছা, মানে আমি যখনই একটা ভোক্যাব শিখবো নিজের মতন করে সেন্টেন্স তৈরি করে নিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সেন্টেন্সে যে টেন্স, গ্রামার, এগুলো কারোরই মাথায় ঢুকছে না। তো তার জন্য তাড়াতাড়ি এগুলোকে ধর্তব্যের মধ্যে আনতে গেলে কি করতে হবে? যেমন ধরো টেন্সে আমি একটা সেন্টেন্স লিখলাম, ওটাকে তারপর কি করবো? সেন্টেন্সটাকেও আমি বিভিন্ন ধরনের নিজের ইচ্ছা মতো করে করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। আচ্ছা, মানে বিভিন্ন টেন্স অনুযায়ী একটাই সেন্টেন্স লিখলাম, ওটাকেই আমি বিভিন্ন টেন্সে সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, এরপরে পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা মাথায় পুরো ঢুকে গেল। ওইভাবে মিনিমাম 20 থেকে 25টা মতো করতে গেলে হয়ে যাবে, মাথাতে স্ট্রাকচারটা বসে যাবে। আচ্ছা, স্ট্রাকচারটা বসে যাবে। তাহলে বুঝতে পারছো, দেখো টেন্সের মতো যেখানে গ্রামাটিক্যাল খুব ভুল হয় আমাদের, সেই জায়গাগুলো করতে হবে কি একটা সেন্টেন্স নর্মাল টেন্সে লিখে নিলে, যেটা আমি তোমাদের ক্লাসেও বলি যে নিজে থেকে তারপরে ওই একই সেন্টেন্সকে বিভিন্ন টেন্সে একবার করে লিখে নিলাম, স্ট্রাকচারটা বসে গেল। ভোক্যাবও তাই, একটা করে ভোক্যাব শিখলাম, ওটা দিয়ে একটা করে সেন্টেন্স বানিয়ে নিলাম। তো বন্ধুরা, তুমি দেখতে পাচ্ছ যে ব্যাংকের ইংরেজিতে এই বইটা যেরকম করে তোমাদের সাহায্য করবে, প্লাস যেরকমও বললো যে বাড়িতেও আমরা নিজেরা কিন্তু ট্রাই করে আমাদের ব্যাংকিং ইংলিশকে আরও স্ট্রং করতে পারি এবং 30-এর মধ্যে 27-28 এরকম ভালো ভালো নম্বরও কিন্তু তুলে আনতে পারি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এরকমভাবে তোমরা পড়াশোনা করো, আগামী দিনে অনেক পরীক্ষা আসছে। অল দ্য বেস্ট।